রুবেল ছিলেন একজন দরিদ্র ঘরের ছেলে। সে পড়ালেখা খুবই ভালো, নম্র ভদ্র ছেলে। কিন্তু তার বাবা মা সবসময় বড় ছেলেকে বেশি ভালোবাসতেন। রুবেল কিছু চাইলেই বলতো, তুই ছোট, তোকে দিয়ে কিছুই হবে না। তার বই কেনা হয় না, নতুন জামা কাপড় কেনা হয় না, অথচ বড় ছেলে কিছু চাইলেই সবকিছু কিনে দেয়, যেমন মোটর সাইকেল, মোবাইল, সবকিছু। রুবেল চুপচাপ্তা সহ্য করে মেনে নেয়। রাতে মশারির নিচে মুখ ডেকে ডেকে কাঁদতে থাকে। বছর 10 পর রুবেল হয়ে যায় একজন বড় ডাক্তার, বিদেশে চাকরি পায়। আর বড় ছেলে জড়িয়ে পড়ে নেশার জগতে, হারিয়ে ফেলে সবকিছু। বৃদ্ধ বাবা মা রুবেলের কাছে গিয়ে একদিন বলে, বাবা তুই আমাদেরকে ভুলে যাস নাই তো? রুবেল শুধু বলে, আপনাদের অবহেলায় আমাকে আজকে তৈরি করেছে, বাট আমি আপনাদের এই অবহেলা ফিরিয়ে দেব না। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, বাবা মা সন্তানের উপর যতই জুলুম করুক না কেন, সন্তানরা তাদের বাবা মার উপর কোনোদিনও জুলুম করবে না। বাবা মায়ের জুলুমের শিকার হলেও সেই সন্তানরা বাবা মাকে আপন করে নিবে। রাফি আর রাইসা দুই ভাই বোন। বাবা মা মারা যাওয়ার পর তাদের রেখে যাওয়া বাড়িঘর আর জায়গা জমিনে ছিল তাদের একমাত্র সম্পদ। রাইসা ছিল খুব সহজ সরল একটা মেয়ে। রাফি তাকে বলল, তুই তো মেয়ে মানুষ, তোর বড় আছে, সব সম্পত্তি আমার নামে থাক। রাইসা কাঁদতে কাঁদতে সবকিছু সই করে দিলেন ভাইয়ের নামে। কিছু না বলে ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। কয়েক বছর পর রাফির ব্যবসায় ধস নেমে আসে। ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তখন চারিদিকে সে সাহায্যের জন্য হাত পাততে থাকে। হঠাৎ একদিন খবর পায় এক এনজিওর মাধ্যমে তার ছেলের স্কলারশিপ হয়েছে। যেই এনজিওটাও চালায় সেই বোন রাইসা। ভাইয়ের নাম শুনেই দৌড়িয়ে এগিয়ে আসে। রাফি অবাক হয়ে কাঁদে আর বলে, তুই তো আমার কাছ থেকে কিছুই পেলি না, তাও তুই এই উপকারটা করলি। রাইসা হেসে বলল, ভাই তো ভাই থাকে, আর জুলুম করে কেউ কোনোদিন বড় হয় না ভাই। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, ভাই হোক আর বোন হোক, কারো উপর জুলুম করলে একদিন সেই জুলুম নিজের ঘরেই এসে ফিরে আসে, এটাই বাস্তব। সোহেল ছিল একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তার কাছে কাজ করত গরিব যুবক লতিফ। লতিফ সময় মতো হাজির হতো এবং অনেক পরিশ্রম করত, কিন্তু সোহেল তুচ্ছ কারণে তার বেতন কেটে রাখত। মাঝে মাঝে সবার সামনে লতিফকে অপমানও করত। একদিন লতিফ তা সহ্য করতে না পেরে তার চাকরিটা ছেড়ে দেয়। বছর খানেক পর সোহেলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, ব্যবসায় বড় ক্ষতি হয়ে যায়। সোহেল নিজে এখন চাকরি খুঁজতে থাকে। অবশেষে সে একটা অফিসে ইন্টারভিউ দিতে যায়। সেই অফিসের ম্যানেজারকে জানেন, ওই লতিফেই। লতিফ তাকে শান্তভাবে বলল, আপনি যে যেমন করেন আল্লাহ তাকে তেমনই ফিরিয়ে দেন। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আজ তুমি যার উপর জুলুম করবে, এই জুলুম আল্লাহ একদিন তোমার উপরে ফিরিয়ে দিবেন, এটাই বাস্তব। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।